নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ। সমতলে বিছানো পৃথিবীর বিরুদ্ধে কমন একটি অভিযোগ হচ্ছে এটা নাকি খ্রিস্টানদের আকীদা বা খ্রিস্টানদের বিশ্বাস বা খ্রিস্টানদের আলোচ্য বিষয়বস্তু। আজকে ইনশাআল্লাহ আমরা দেখব যে এটা কি আসলেই খ্রিস্টানদের বিশ্বাস নাকি সমগ্র মানব জাতির বিশ্বাস। দেখুন, যেই জিনিসটা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, সেই জিনিসটা সবাই মেনে নেবে এবং সবাই সেটাকে বিশ্বাস করবে। হয়তোবা কোনো কারণে ভুলের কারণে বা বুঝার ভুলের কারণে বা একটা সত্য লুকিয়ে থাকার কারণে কিছু মানুষ সেই জিনিসটাকে জানতে পারবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি গবেষণা থেকে সত্যটা বের হয়ে আসে তো সেটা সবাই বিশ্বাস করে নেবে, এটাই খুব স্বাভাবিক। যেমন আকাশে সূর্য থাকে, চাঁদ, সূর্য, তারকা এবং মাছ নদীতে বা সাগরে বা পানিতে থাকে, মায়ের পেটে বাচ্চা হয়, মানুষের মাথায় মগজ থাকে, এরকম যে বিষয়গুলি আছে, যে পাখি আকাশে উড়ে, সেগুলি ইউনিভার্সাল ট্রুথ। সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই জিনিসগুলো সবাই বিশ্বাস করে। তো এগুলোকে কোনো একটা বিশেষ ধর্মের সাথে মিলিয়ে ফেলা বা বলা যে এটা ওই ধর্মের বিশ্বাস, সেটা তো একটা ভুল কথা। আর তাছাড়া দেখুন যে বাইবেলে সমতলে বিছানো পৃথিবীর কথা থাকতেই পারে, কারণ ইনজিল একটা আসমানি গ্রন্থ। আর হ্যাঁ, এখন এটা বিকৃত হয়ে গেছে, কিন্তু একটা সময় অবিকৃত ছিল এবং সেইখানে অনেক কিছু কথাই অবিকৃত রয়ে গেছে। ঠিক একইভাবে সৃষ্টিতত্ত্বের বিষয়গুলো ওখানে অবিকৃত রয়ে গেছে। আর ওরা বিকৃত করেছে কোনগুলো? যেগুলো জীবনের বিধান অর্থাৎ চলার ক্ষেত্রে যেগুলো প্রয়োজনীয়, যে সেগুলোকে তারা পরিবর্তন করেছে, নিজেদের মতো করে নিয়েছে, যাতে করে নিজেদের জীবনটাকে নিজেদের ইচ্ছা মতো সাজাতে পারে, এজন্য। কিন্তু সৃষ্টিতত্ত্বকে পরিবর্তন করার প্রয়োজন তখন মনে করেনি, যার কারণে সেগুলো অবিকৃত রয়ে গেছে। তো দেখা গেছে যারা মৌলবাদী খ্রিস্টান বা অর্থোডক্স খ্রিস্টান, তারা এগুলো নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখতে পাচ্ছে যে আসলে তো পৃথিবী সমতলে বিছানো এবং সূর্য পৃথিবী থেকে ছোট, অর্থাৎ যেই সঠিক সৃষ্টিতত্ত্বটা, রিয়েল কসমোলজিটা, সেটা তারা খুঁজে পেয়েছে এবং সেটা কোরআনেও আছে, ইসলামেও আছে। তো ইসলামের সাথে একটা জিনিস তাদের সাথে মিলে গেছে এবং সেই আলোচনা আমরা করছি বলে আপনারা বলে দিচ্ছেন যে এটা খ্রিস্টানদের আকীদা বা খ্রিস্টানদের বিশ্বাস। এ কথাটা কতটা হাস্যকর! তাহলে তো আরো অনেক কিছুকেই খ্রিস্টানদের বিশ্বাস বা আকীদা বলতে হবে, যেমন জান্নাত, জাহান্নাম এবং বিভিন্ন নবী রাসূলদের কথা, পুলসিরাতের কথা, আরো অনেক কিছু আছে যেগুলো ইসলাম এবং খ্রিস্টানদের সাথে হুবহু মিলে যায়। হুবহু ওরাও বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। তাহলে কি আমি জান্নাত, জাহান্নাম বা পুলসিরাত, আরো বিভিন্ন ফেরেশতাদের কথা এগুলো আলোচনা করলে সেখানেও কি আপনারা এটাই বলবেন যে এগুলো তো খ্রিস্টানদের কথা, এগুলো তো খ্রিস্টানদের বিশ্বাস, এগুলো বাইবেলে আছে, এগুলো কোনো ইসলামিক কথা নয়? নাউজুবিল্লাহ। একটা জিনিস একটা ধর্মের সাথে মিলে গেলেই সেটা সেই ধর্মের মতবাদ হয়ে যায় না, এই জিনিসটা আমাদের বোঝা উচিত। তো এই যে এই একটা অপব্যাখ্যা বা অপযুক্তি বা একটা মিথ্যা অপবাদ যে এই সমতলে বিছানো পৃথিবীটা খ্রিস্টানদের বিশ্বাস, এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এটা তো চরম পর্যায়ের একটা আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভ্রান্তি থেকে হেফাজত করুন যে এটা কখনোই শুধুমাত্র খ্রিস্টানদের বিশ্বাস নয়। যেহেতু পৃথিবী এটা একটা সৃষ্টিতত্ত্বের বিষয়, এটা সকল মানুষই বিশ্বাস করবে, তবে আমরা স্পেশালি কোরআন ও হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করছি এবং যতটুকু কোরআন ও হাদিসের সাথে আমরা মিলাতে পারছি ততটুকুই আমরা গ্রহণ করছি এবং প্রচার করছি। ওই ফ্ল্যাট আর্থ থিওরি বা ফ্ল্যাট আর্থারদের মতো বা ফ্ল্যাট আর্থ সোসাইটিদের মতো আমরা এরকম সোসাইটি খুলে মেম্বার কালেক্ট করি না বা সেইভাবে প্রচার করি না নিজেদের মন মতো করে। তো আমরা চেষ্টা করি যে কোরআনিক কসমোলজিটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং সেটাকেই উম্মার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, এতটুকুই। তো ওদের সাথে আমাদেরকে মিলিয়ে ফেলাটা চরম পর্যায়ের বোকামি হবে। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আর ওই সমস্ত ভাইরা এই ধরনের অপবাদ আর দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যকে বোঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।